দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে হচ্ছে। আসলে বাংলাদেশে এখন প্রতিনিয়ত এমন কিছু পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি যে আমাদেরকে বারবার সেই ফ্যাসিবাদের আতঙ্কে পুড়ে খাচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে এটা আমরা আসলে ৫ই আগস্টের পর নতুন বাংলাদেশে কখনোই প্রত্যাশা করিনি। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। এই বাংলাদেশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সারা বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা সমস্ত ছাত্ররা একত্রিত হয়ে ফ্যাসিবাদকে দাঁড়িয়েছে। কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একসঙ্গে লড়াই করেছে। একদিকে বোরকা পরা নারী, অন্যদিকে বোরকা ছাড়া নারী। কেউ কাউকে কটাক্ষ করে নাই। কেউ কারো আদর্শ নিয়ে, আইডিওলজি নিয়ে, কারো ধর্ম নিয়ে, কারো পর্দা নিয়ে, কারো পোশাক নিয়ে কোনো ধরনের কটাক্ষ করে নাই। সবাই অধিকারের ব্যাপারে একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যে ফ্যাসিবাদকে তাড়িয়েছিল, সেই ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে ঘটনা মনে করিয়ে দেয় আমাদের অনেক দূরের কিছু ইতিহাস। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের হাতে অন্তত ৫০ জনের জীবন গেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু রাজনৈতিক নেতা কর্মী খুন হয়েছে, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমরা কি আবার সে পুরনো ইতিহাসের দিকে ফিরে যাচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয় কি সারা জীবন এরকম একটি অভিশপ্ত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে থাকবে? এত সুন্দর পরিবেশ ফিরে আসার পর, নতুন একটি বাংলাদেশ গঠনের পর, এত রক্ত দেওয়ার পর, ফ্যাসিবাদের মূলোৎপাটনের পরও কারা আবার বাংলাদেশকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, পড়ার পরিবেশকে, শিক্ষাঙ্গনকে এভাবে উত্তপ্ত করে তুলছে? আজকের ঘটনাকে কারো কাছে তুচ্ছ মনে হতে পারে। ইতিমধ্যেই আমরা দেখলাম যে টেলিভিশনগুলো এই ঘটনাকে সেভাবে তুচ্ছভাবেই গ্রহণ করছে। এমনকি শিক্ষকরা, এমনকি প্রশাসনও খুব বেশি গুরুত্বের সাথে নিয়েছে বলে মনে হচ্ছে না। বকা দিয়ে দিয়েছি, এরকম একটি কথা আমরা শুনতে পেয়েছি। এটা কি বকা দেওয়ার বিষয়? একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের একটা ডাকসুর প্যানেলের ছবি ছিঁড়ে ফেলে, এটা কি সাধারণ কোনো বিষয়? এরকম বিষয় নিয়ে অতীতে রাজনীতিতে কি খুনোখুনি হয়নি? কত অতীতে যাবেন আপনারা? পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এরকম খুনের ঘটনা তো ঐতিহাসিক ঘটনা। স্বাধীনতার আগেও এরকম বহু ঘটনা আছে। এই পোস্টার ছেঁড়াটা আসলে এক ধরনের বড় ধরনের উস্কানি। সেই ঘটনাগুলো আবার কারা ঘটাচ্ছে? এই ব্যাপারটা কিন্তু অবশ্যই প্রত্যেককে সিরিয়াসলি নিতে হবে। ঐক্যবদ্ধের বাংলাদেশ, সবার বাংলাদেশে কেন আবার এই ধরনের ঘটনা ঘটছে? কারা ঘটাচ্ছে? এই ইন্ধনদাতা কারা? এদেরকে খুঁজে বের করতে হবে। আজকে যে ঘটনাটা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে ছাত্র শিবির বা ঐক্যবদ্ধ ঐশী জোট, আমি বলি এটাকে ঐশী জোট, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এদের প্যানেলের ছবিগুলোকে প্রথমে কালি দিয়ে মাখামাখি করেছে, বিকৃত করেছে, কারো মাথায় শিং দিয়ে দিয়েছে। হিজাবি মেয়েদেরকে বেশি কটাক্ষ করা হয়েছে। বাংলাদেশের কারা হিজাব বিরোধী? কারা ছাত্র শিবির বিরোধী? কারা ইসলাম বিরোধী? কারা মৌলবাদী ট্যাগ দেয়? কারা মৌলবাদ বিরোধী? এই ঘটনাগুলো সবাই জানে। এই মানুষগুলো সবাইকে, এদেরকে সবাই চিনে। বাংলাদেশের দুটো মতাদর্শ এখনো রয়ে গেছে। একটি হচ্ছে শাহবাগী মতাদর্শ, আরেকটি হচ্ছে ইসলামী মতাদর্শ। মাঝখানে যারা আছে তারা কখনো ইসলামকে সমর্থন করে, কখনো শাহবাগীদেরকে সমর্থন করে। যাকে তাকে শাহবাগী ট্যাগ দিলে অনেকে মন খারাপ করে, অনেকে বলে দেওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু যাদেরকে অযথা ট্যাগ দেওয়া হয় তারাও তো ঘটনাচক্রে শাহবাগীদেরকে সমর্থন করে। এমন অনেক কর্মসূচি আছে যেখানে শাহবাগীরা আর সেই তথাকথিত সুশীলরা, তথাকথিত প্রগতিশীলরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে। কেন আবার শিক্ষাঙ্গনকে এরকম একটি সুন্দর পরিবেশকে নষ্ট করতে হবে? প্রত্যেকটা মানুষের কাছে আজ এই জিনিসটা নিন্দনীয়। সকলে এটা নিয়ে সিসি করছে। আমার সবচেয়ে খারাপ লাগে
মিডিয়া শিরোনাম করেছে, এখানেও একটা বিভ্রান্তি ছড়িয়েছে, বলছে চারুকলার শিক্ষার্থীরা। কোথাও যদি মিছিল হয়, সেখানে যদি হাজারো জনতা থাকে, এমন এমন মিডিয়া আছে বলে শিক্ষার্থীদের একাংশ, আর এখানে চারুকলার শিক্ষার্থীরা। এমন একটি ব্যানার ফেস্টুন ভাঙার জন্য কয়জন ব্যবহৃত হয়েছে, কয়জন শিক্ষার্থী অংশ নিয়েছে? 5 জন, 10 জন? চারুকলার শিক্ষার্থীদেরকে কেন এই ব্লেমটা দেওয়া হচ্ছে? শিবিরকে নিয়ে পলিটিক্স করা হচ্ছে। শিবিরকে এতই, আমার একটা খারাপ শব্দ মনে আসছিল, আমি বলছি না, শিবিরকে এতটা বোকা ভাবেন? সাদিক কায়েম যখন বক্তব্য দিয়েছে, ওর প্রত্যেকটা শব্দ চয়ন আমরা খেয়াল করেছি। ওর বুকের ভেতর কান্না জমে আছে। যাদের জন্য লড়াই করলাম, যাদেরকে সাথে লড়াই করলাম, যেই ফ্যাসিবাদকে উৎখাত করলাম, সেই ফ্যাসিবাদ আবার আমাদের উপর চেপে বসছে। ওর প্রত্যেকটা কথায় সে দুঃখ ভারাক্রান্ত মনেও কথাগুলো বলেছে। ও পারত আরো অনেকের মতো উত্তেজিত করে, ছাত্রদেরকে উত্তেজিত করে একটা অঘটনের দিকে নিয়ে যেতে, কিন্তু সাদিক কায়েম সেটা করেনি। অত্যন্ত শান্তভাবে তার কষ্টের কথাগুলোকে সে এমন ভাবে ডেলিভারি করেছে যেন এখান থেকে মানুষ কোনো মেসেজ নিয়ে যেতে পারে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল যে কোনো মনোমিছিল কিংবা মানববন্ধন, যে কোনো কর্মসূচির মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করুক। যাদের মধ্যে বিবেক আছে, সভ্যতা আছে, এবং শাহবাগী মতবাদের বিরুদ্ধে যারা আছে, অন্তত তারা যেন ঐক্যবদ্ধভাবে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে, নতুন বাংলাদেশের জন্য তৈরি একদল তরুণের জন্য দেখতে চাই। খুনের রাজনীতি, লাশের রাজনীতি এখানেই বন্ধ হোক। আপনারা সাদিক কায়েমের বক্তব্যে দেখবেন সে কোনো প্রকার উত্তেজনা না ছড়িয়ে অত্যন্ত বিনীতভাবে, শান্ত সৌম্যভাবে সে তার মনের কষ্ট নিয়ে, হাজারো কষ্ট বুকে জমা রেখে তারপর কথাগুলো বলেছে। স্পষ্টভাবে বলেছে যে শাহবাগী মতবাদের সেই একটি শ্রেণী, পতিত শ্রেণী, যারা 5ই আগস্টের, জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে, সে পরাজিত শক্তি ইন্ধন দিয়ে গোপনে লুকিয়ে এই কাজগুলো করেছে। আর তাতে সেই আগুনে ঘি ঢালছে মিডিয়া, বলছে চারুকলার শিক্ষার্থীরা। এতটা দায়িত্বহীন প্রচারণা কিভাবে মিডিয়া চালায়? আজকে যদি চারুকলার সকল শিক্ষার্থী যারা এর সঙ্গে জড়িত নয়, তারা যদি মিডিয়ার বিরুদ্ধে মামলা দেয়, কি হবে? আমি তো মনে করি চারুকলার শিক্ষার্থীরা অবশ্যই এদের বিরুদ্ধে মামলা দেওয়া উচিত। যেখানে আমরা ভেবেছি চারুকলার শিক্ষার্থীদের একচোট দেখে নেবে বা কিছু একটা বলবে সাদিক কায়েম, সেখানে সাদিক কায়েম নিজেকে নিয়ন্ত্রণ করে চারুকলার শিক্ষার্থীদেরকে ওন করে ধন্যবাদ দিয়ে বক্তব্য রেখেছে। রাজনীতির ম্যাচুরিটি কাকে বলে? মুজাদ্দিদ, সুইচ অফ হয়ে গেছে, দেখতো দেখো, দেখি একটু ভয়েস রেকর্ডটা শোনা। চার্জ মোবাইল থেকে চার্জ নিচ্ছে বা মোবাইল বুঝছো না? দেখে